সে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন সবাইকে বাংলাদেশ বেতার বরিশালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো থাকাটাও জরুরি। আর ভালো থাকার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা ভালো ঔষধ হচ্ছে গান কিংবা সঙ্গীত। আর সেই একটা ভালো গান আপনার মনকে করবে প্রাণবন্ত, আপনাকে আপনার ক্লান্তি দূর করবে এবং আপনার প্রিয় একটি গান একটি মুহূর্তকে বদলে দিতে পারে। তাই সেই গান নিয়েই আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই প্রয়াস। বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি দর্শকদের সরাসরি অংশগ্রহণে ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কীর্তন খোলার পারে। বন্ধুরা, এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি মোহাম্মদ মঞ্জুর রাশেদ এবং আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসেবে আছেন আপনাদের অতি প্রিয় মুখ, আপনাদের পরিচিত এবং আপনাদের খুব পছন্দের একটা মানুষ, একজন গুণী শিল্পী জনাব কাজী মামুন। কাজী মামুন ভাই, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আচ্ছা, আমিও ভালো আছি। আসলে আপনার যেহেতু আপনি আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পেরেছেন, এই জন্য আমরা আসলে সত্যি ভালো আছি। এবং শুরুতেই জানতে চাইব যে আমাদের এই কীর্তন খোলার পারে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আসলে এটি বেতারের খুবই একটি ভালো একটি অনুষ্ঠান, বাংলাদেশ বেতারকে আরও সামনে নিয়ে যাওয়ার ভালো একটি পদক্ষেপ এটা। যে মানুষ আগে শুধুমাত্র গান শুনত, কিন্তু এই যে লাইভ প্রোগ্রামে বাংলাদেশ বেতার এখন মানুষ দেখে, অনেক মজা পায় মানুষ আর কি। এটা আসলে গান তো মানুষ মজার জিনিস। এখানে যদি মানুষ মজা না পায় তাহলে তো আসলে গান শোনা বা দেখা কোনোটারই অর্থ হয় না। তো বরিশাল বেতার আসলে আগের চেয়ে অনেক আগাই গেছে, এটা আমরা উপলব্ধি করি আর কি। আমরা ভিতরে উপলব্ধি করি, বাইরেও উপলব্ধি করি। মানুষ এখন দেখতে পারে যে কে গাচ্ছে, কে মিউজিক প্লে করতেছে, এগুলো সব আসলে দেখতে পারে। আর এই লাইভ প্রোগ্রামে আসলে আমি এই বরিশাল বেতার যখন প্রথম লাইভ হয়, প্রথম শিল্পী আমি ছিলাম। তো তখন একটু আসলে এলোমেলো ছিল, আমি করছি, মজা পাইছি। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের যে আরডি মহোদয়, উনি অনেক গুণী একজন মানুষ এবং উনি অনেক দায়িত্ব সহকারে এবং উনি বোঝে আর কি, গান বোঝে উনি। এবং এই লাইভ প্রোগ্রামটাকে কীভাবে আরও সুন্দর করা যায় আর কি, সেজন্য সে, আমি মনে হয় আজকে পর্যন্ত সে ডে বাই ডে ডেভেলপ করার চেষ্টা করছে। এটাকে আরো তো আসলে ভালো লাগার দিক থেকে আমি বলবো স্যার আসলে অনেক চেষ্টা করতেছে বেতারকে নিয়ে, এবং বেতার আগের চেয়ে অনেক আগাইও গেছে বরিশাল বেতার আর কি। যে তার হাত ধরে আসলে বেতার প্রাণ ফিরে পেয়েছে। সেটাই যে আমি প্রথম বললাম যে একটু আগে, প্রথম লাইভে প্রোগ্রাম করতে আসছিলাম আমি, সেখান থেকে আজকের লাইভ এটা অনেক ডিফারেন্স, অনেক। ওই দিন থেকে আজকে অনেক, এটা কার জন্য? সেটা আমাদের আরডি মহোদয়ের জন্য হয়েছে। জি জি জি, এটা বলার তো অপেক্ষা রাখ না, তাই না? আসলে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আপনার গান শুনবো এবং আপনার জীবনের কিছু গল্প শুনবো আমরা, এবং শ্রোতাদের সাথে সেই গল্প ভাগাভাগি করে নিব। তো প্রথমে আপনি আসলে কোন গানটা শোনাতে চাচ্ছেন আমাদের? আমি যেহেতু রবীন্দ্রনাথের গান করবো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ে আমি গান করব এখন। আচ্ছা, গানের শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে এবং শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলোহার্টজে। একই সাথে আপনারা বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.borishal.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমেও সারা বিশ্ব থেকে আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। এবং এই অনুষ্ঠান লাইভ প্রচারিত হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ বেতার বরিশালের মাধ্যমে। সুতরাং যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন সবাইকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য, এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদেরকে আপনারা পছন্দের কমেন্টস করবেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাবেন। তো সেই আশা রাখছি, এবং আমাদের এই অনুষ্ঠান আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনি বাদেও অন্য মানুষরাও যেন এই আমাদের সাথে যুক্ত হতে পারে এবং এই অনুষ্ঠান উপভোগ করতে পারে। তো চলে যাচ্ছি আমরা গানের ভুবনে। তো দাদা, আমরা প্রথম গানটিতে চলে যাই। আমি আসলে এখন যে গানটি করব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গান, ইমন রাগের উপরে, আর গানটির তাল হচ্ছে কাহারবা। হ্যাঁ, গানটি করছি আমি, চেষ্টা করছি আর কি।
রেখে গেলে চলে। সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে পাখি কোণে, আমি বসে বসে ভাবি। তুমি সে কি হেসে গেলে পাখি কোণে, আমি বসে বসে ভাবি। নিয়ে কম্পিত হৃদয় খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়েছে বকপাখি, বেদনা তারি সাথী। আকাশে উড়েছে বকপাখি, বেদনা তারি সাথী। আকাশে উড়েছে বারে তোমায় সুধাবারে চায়, বিদায় কালে কি বলো না, বারে তোমায় সুধাবারে চায়, বিদায় কালে কি বলো নাই। রয়ে গেল সিক্ত যুথির গন্ধ বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। খুবই চমৎকার একটা গান শুনলাম। আশা করি শ্রোতারা যারা শুনছেন এবং দেখছেন আপনাদেরও পছন্দ হয়েছে গানটি। তো এরকম আরও সুন্দর সুন্দর গান শুনতে আমাদের সাথে আপনারা যুক্ত হন আমাদের ফেসবুক লাইভে, বাংলাদেশ বেতার বরিশাল ফেসবুক পেজের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে এবং আমাদেরকে কমেন্টস করে জানান আপনাদের পছন্দের কোনো গান থাকলে, সেটাও আপনারা অনুরোধ করতে পারেন। তো ভাইয়া, আসলে একটা বিষয় একটু জানার খুব আগ্রহ যে সঙ্গীতের তো অনেকগুলো ধারা আছে, অনেকগুলোই আছে, কিন্তু আপনি রবীন্দ্রসঙ্গীতকে কেন বেছে নিলেন বা কেন আপনি এই সঙ্গীতের দিকে আগালেন আর কি? মানে সুন্দর একটি প্রশ্ন আপনার। আসলে আমাকে বেসিক্যালি আমার রবীন্দ্রনাথকে খুব ভালো লাগে, এর মেন বিষয় তার পার্সোনালিটি, মানে তার যে মানে গুরু গম্ভীর যেটা বিষয়, সেটা আসলে আমাকে মানে বেশি আকৃষ্ট করছে রবীন্দ্রনাথে। আর সঙ্গীত শিল্পী এগুলো আসলে তার পার্সোনালিটির ব্যাপার, কারণ শিল্পী তার পার্সোনালিটি থাকবে, এটি স্বাভাবিক। একজন যে মিউজিক প্লে করে তার পার্সোনালিটি থাকবে, গম্ভীর্য থাকবে, এই যে বিষয়গুলো যার সঙ্গীত অঙ্গনে আছে তাদের থাকা দরকার। এবং রবীন্দ্রনাথের ভিতর সেই জিনিসগুলো আছে আসলে,
সামষ্টিক যে বিষয়গুলো সেটা রবীন্দ্রনাথের ভিতরে আমি আসলে মানে খুঁজে পেয়েছি আর কি বিষয়টা এটা ব্যক্তিগতভাবে তার এই জিনিসগুলো আমার ভালো লাগছে আর কি এবং তার আসলে বাণী প্রধান গান তো বাণী রবীন্দ্রনাথের বাণী আসলে মানে মানুষকে খুবই আকৃষ্ট করে কিন্তু আসলে অনেকে বোঝে না রবীন্দ্রনাথের ভাষাগত বিষয়গুলো বোঝে না যার জন্য অনেকে ভালো লাগে কিন্তু আসলে যারা গানকে পছন্দ করে ওই কথাগুলো কিন্তু রবীন্দ্রনাথ লিখছে তার গানে কিন্তু আসলে আমাদের উপলব্ধি মানে গান মানে কথা বোঝার সে এবিলিটি নাই বিতে আমি সেই রবীন্দ্রের কথাটা বুঝতে পারতেছি না বিষয়টি হচ্ছে এরকমের কিন্তু রবীন্দ্রের কথা বুঝলে রবীন্দ্রনাথের গান অনেক মজার একটি জি জি part জি আর কি, হ্যাঁ জি এই জন্য আসলে আমার রবীন্দ্রনাথের গান আর কি পছন্দ হয় গান করি তো আপনার এই যে গানের জীবনের শুরুটা একটু আমাদের সাথে আলাপ করবেন যে গল্প করবেন যে জি, কিভাবে আমি আপনি আসলে- আসলে এই গান শুরু করেছিলেন আসলে আমি ছোটোবেলায় গান মানে আমি যে ঢাকায় থাকতাম তো ওখানে আমি প্রথমে আমি অজিত রায়ের কোনো একটা ছিল মানে সঙ্গীতের একাডেমি ছিল অভ্যুদয় নাম আর কি তা আমার মানে বাবা মা আমি রাজারবাগে মানে আমার জন্মস্থান তো সেখানে ওই অভ্যুদয় আর কি সেখানে আমার বাবা মা আর কি ভর্তি করাইছে আর কি তা কিছুদিন আমি গান করার পরে তা মাঝখানে আবার আমি গান করি না জি আসলে করি না মানে কি একটা বয়সে গিয়ে ব্যান্ডের গান পছন্দ হয়েছিল আর কি আচ্ছা হ্যাঁ ওই সময় ডিফারেন্ট টাচ অবস্কিউর তাদের গান ভালো লাগতো আমি তাদের গান করতাম এবং তাদের কারণে আমি আবার এই ব্যান্ডের গান খুলনায় ভর্তি ছিলাম একটা টাইমে যাই হোক তো তারপরে আমি এক টাইমে আমার গান ভালো লাগছে তখন আমার ব্যান্ড বাদ দিয়ে আমার এই রবীন্দ্রনাথের গান ভালো লাগছে রবীন্দ্রনাথের গান। তো আমার ওস্তাদ আর কি বাসুদেব সেনগুপ্ত স্যার এখন নাই জীবিত বাসুদেব সেনগুপ্ত ছিলেন শামীম মাসুদ মুন্নি ছিলেন বরিশালে তারপরে শামীম ভাই আমাদের এখনও জি। আছেন উনি মীর সাবির হোসেন শামীম তাদের হাত ধরেই আসে আসলে আমার এই আবার রবীন্দ্রনাথের গানে ফেরা আর কি এবং মুন্নিয়াপার গান আমার অনেক পছন্দের আর কি মানে মানুষটা অনেক পছন্দের এবং সে অনেক ভালো গাইতো আর কি জি মানে তার হাত ধরে আবার আমার এই রবীন্দ্রসঙ্গীত চর্চার দিকে আমি আসা আর কি হ্যাঁ ওখান থেকে গাইতেছি তারপর রেডিওতে 1996 সালে রেডিওতে ঢুকছি তারপর টেলিভিশনে 2002 সালে ঢুকেছি এই আর কি এইভাবে আর কি আস্তে 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 এই পর্যন্ত আসছি আর কি যাক বন্ধুরা আমরা আরো গল্প শুনবো আরো জীবনের কথা শুনবো তো আমরা মনে হয় যে দ্বিতীয় গানে আমরা যেতে পারি তো আমাদের অনেক বন্ধু দেখলাম আমাদেরকে কমেন্টস করছে আমরা এই গানটা শেষ করার পরে আমরা কমেন্টসে যাব ওকে চেষ্টা করবো আমি দ্বিতীয় গানে চলে যাচ্ছি আচ্ছা আমি এখন যে গানটি করব এটি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান তো এই গানটি খাম্বাজ রাগের উপরে আর তাল হচ্ছে দাদরা তো আমি গানটা গাওয়ার চেষ্টা করতেছি গানটি হচ্ছে আমার এই পথ চাওয়াতে আনন্দ আমার এই পথ যাওয়াতে আনন্দ আমার এই পথ যাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত আমার এই পথ যাওয়াতে আনন্দ কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে খুশির ওই আপন মনি বাতাস বহে বাতাস বহে সুমন্দ আমার এই পথ যাওয়াতে আনন্দ সারাদিন আখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা সারাদিন আখি মেলে দুয়ারে
কতক্ষণ হঠাৎ এলে, কখনই পাবো দেখা, কতক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, কতক্ষণ ক্ষণে কতক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত আমার এই পথ চাওয়াতে আনন্দ। খুবই চমৎকার একটি গান আমরা শুনলাম। তো দাদা আমরা আসলে কমেন্টে যাব, তার আগে আসলে আজকের এই অনুষ্ঠান যারা আরো সুন্দর এবং আকর্ষণীয় করে তুলছেন সেই সব যন্ত্রশিল্পী যারা এখানে আছেন তাদের সাথে একটু পরিচিত হব। আমাদের সঙ্গীত পরিচালনায় আছেন তপন কুমার নাহা, আমাদের মন্দিরায় আছেন ইয়াসিন আলী রানা, তবলায় আছেন নিক্কন বিশ্বাস, বাঁশিতে আছেন তানজিল আহমেদ, বেহালায় আছেন তপন কুমার নাহা, কিবোর্ডে আছেন রফিকুল ইসলাম এবং অক্টোপ্যাডে আছেন অন্তু ভট্টাচার্য। সবাই খুব চমৎকারভাবে আমাদের এই আজকের এই অনুষ্ঠানকে সাপোর্ট করে যাচ্ছেন এবং খুব সুন্দরভাবে তারা এই তাদের যন্ত্র বাজিয়ে আমাদের গানকে আরও প্রাণবন্ত করছেন। তো আমরা আসলে একটু কমেন্টসে যাই। তো আমাদের কাছে অনেকেই আসলে অনেকগুলো কমেন্টস আমাদের কাছে জমা হয়ে আছে। আমাদের কাছে প্রথমেই কমেন্টস আসছে নিক্কন বিশ্বাস, মীর সামিম সাব্বির অ্যান্ড বিমল চক্রবর্তী, উই আর ওয়াচিং উইথ ইউ, একসাথে এরা সবাই দেখছেন। আমাদের কাছে দিয়েছেন, কমেন্টস করেছেন এস এস মম ফুড, উনি লিখেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। অর্পিতা রয় সাথে আছি। তারপরে আরেকজন গুণী শিল্পী বিনয় কৃষ্ণ হালদার, তিনি আমাদের লিখেছেন যে বাংলাদেশ বেতারের সকল গুণীজনকে জানাই অকৃত্রিম ভালোবাসা। তো দাদা বিনয় কৃষ্ণ হালদার উনি আমাদেরকে সুন্দর একটা মেসেজ দিয়েছেন। আমাদের সাথে আরও আছেন অর্পিতা রয়, মনোমুগ্ধকর পরিবেশনা, তানজিল আহমেদ, তিনি লিখেছেন দারুণ পরিবেশনা, শুভকামনা নিরন্তর। বিমল চক্রবর্তী, বেশ ভালোই লাগছে, সাথে আছি, তানজিল আহমেদ। তো আরও আছেন দত্ত তাপস, পরিবেশনা খুব সুন্দর হচ্ছে, সকলকে ধন্যবাদ। ইসমাইল হোসেন যুক্ত হয়েছেন শিবগঞ্জ বগুড়া থেকে, অনেক দূর থেকে আমাদের বন্ধু যুক্ত হয়েছেন। নিবিড় ঘন আধারে গানটি শুনতে চাই। বন্ধু যদি আমাদের আপনি সাথে থাকেন ইনশাল্লাহ আমরা গানটি শোনাবো। মিনাতি রানী দাস, তিনি লিখেছেন বাহ খুব সুন্দর। কাজী সুবহানা আরশ, তিনি লিখেছেন অসাধারণ সুন্দর। এবং দত্ত তাপস, একই লাবণ্যে পূর্ণ প্রাণ গানটি শুনতে চাই যদি সম্ভব হয়। তো আরও একটি আমাদের আছে, অনুরোধ আছে। আমাদের বাংলাদেশ বেতার বরিশালের একজন উপস্থাপক, তিনি লিখেছেন জিয়াউর রহমান, তিনি লিখেছেন তিনি একটু মানে এখানে একটু মিল লিখেছেন যে মতে মামুন মতে মঞ্জুর, আর মা মিলে আজকের অনুষ্ঠানটা হয়ে উঠলো প্রাণবন্ত আর রঙিন। অনেক ধন্যবাদ বন্ধু আমাদেরকে এত সুন্দর একটা ছন্দ দেওয়ার জন্য। তো দাদা আমরা দুটো গানের আসলে আমাদের কাছে রিকোয়েস্ট আছে, যদি সম্ভব হয় তাহলে কি আমরা কোনো একটা গান নিতে পারি? হ্যাঁ আমি চেষ্টা করবো, আসলে আমি নিতেছি, আমি গান লিখতেছি যে জি, তাহলে পছন্দ আর কি। জি জি জি, তাহলে হচ্ছে আমরা তাহলে পরের গানে চলে যাই, তারপরে আমরা শ্রোতাদের যে অনুরোধ সেই গানগুলোই আমরা চলে আসব। তো বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের পছন্দের গানটি আমাদের কাছে অনুরোধ করে লিখতে পারেন এবং আপনাদের মনের কথা চাইলে আমাদের কাছে এই কমেন্টসে লিখতে পারেন। আমরা আপনাদের সাথে যুক্ত হব, আপনাদেরকে এখানে উপস্থাপন করব। তো আমাদের সাথে আছেন, আমরা বাংলাদেশ বেতার বরিশালের পক্ষ থেকে আছি ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কীর্তন খোলার পাড়েতে। তো আমরা পরবর্তী গানে যাচ্ছি। ওকে, আমি একটি পছন্দের গান করছি, মানে কে যেন লিখছিল নিবিড় ঘন আধারে। হ্যাঁ, এই গানটি আমি করছি, মানে চেষ্টা করবো আমি গানটি করার জন্য। আসলে এই নিবিড় ঘন আধারে গানটি
রবীন্দ্রনাথের মানে নবতালের উপরে করা, মানে ওনার নিজের একটি সৃষ্টি তাল, উনি এই তাল নিজে তালটাও লিখছেন, রবীন্দ্রনাথের গুণ আর এই যে তালের বোল সেটাও তিনি লিখে দিয়েছেন গানে, নবতালের উপরে গানটি, এবং এটা পুজো পর্যায়ে একটি গান। তো আমি গানটি করছি। জি। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনুরে মোর পাতারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনুরে মোর পাতারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করিও গান, বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করিও গান। সফল করে তুলো প্রাণ ছুটিয়া মোহকারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে রাখিও বলো জীবনে, রাখিও চির আশা, শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা। রাখিও বলো জীবনে, রাখিও চির আশা, শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা। সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধাধারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে। অসাধারণ, অসাধারণ। যিনি গানটির অনুরোধ পাঠিয়েছেন তাকেও ধন্যবাদ। এত সুন্দর একটি, আপনার অনুরোধ না পাঠালে কিন্তু আমরা এত সুন্দর একটা গান শুনতে পারতাম না। তো আমাদের কাছে, হ্যাঁ আসলে খুব একটা ভালো গান। তো আমাদের কাছে আরও অনেক বন্ধু কমেন্টস করেছেন, আমরা সেটাই যাচ্ছি। তীর্থদাস অন্তু তিনি লিখেছেন, আমি তোমার প্রেমে হব কলঙ্ক ভাগী, এই গানটি শোনানোর অনুরোধ রইল। আমাদের আরেকজন হচ্ছেন আমাদের বাংলাদেশ বেতার বরিশালের অনুষ্ঠান ঘোষক অমিতা ঘোষ, তিনি লিখেছেন, আপনার খুব প্রশংসা করেছেন, বাহ দারুণ হচ্ছে মামুন ভাই আপনার কণ্ঠে। তিনিও একটি অনুরোধ করেছেন, বাজাও তুমি কবি গানটি শুনতে চাই। তো আমাদের সাথে আরও আছেন অর্পিতা রয়, তিনি প্রশংসা করে যাচ্ছেন আমাদের, এবং পিনাকি রয় তিনি লিখেছেন, একটু দেরিতে যুক্ত হলাম ভাইয়া, বেশ সুন্দর আয়োজন, একটা গানের অনুরোধ ছিল, ও যে মানে না মানা। চেষ্টা করবো আমি আসলে, হ্যাঁ আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রাখতে। আমাদের সাথে আরও আছেন সতেন্দ্রনাথ রায়, সভাপতি আপডেট বেতার শ্রোতা সংঘ। তো তিনি লিখেছেন, অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগছে, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর বিনয় কৃষ্ণ হালদার তিনি আরও একটা সুন্দর SMS মানে কমেন্টস করেছেন, লিখেছেন, সুর যেন ফেটে যাচ্ছে, ঠিক করতে হবে মনে হয়। তো এখানে একটু যারা দায়িত্বে আছেন একটু খেয়াল করবেন। তো এই তো ভাইয়া আসলে এবারে একটু আপনার জীবনের একটা গল্পের একটা কোশ্চেনে যাব আর কি, প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে আপনার জীবনের শুরুতে যে মনে করেন প্রথম যে আপনার
কোনো একটা লাইভ পারফরমেন্স বা কোনো একটা স্টুডিওতে আপনার গান রেকর্ড হচ্ছে, তো সেই অভিজ্ঞতাটা আসলে আপনার মনের অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা, প্রথম যে মানে লাইভ প্রোগ্রাম বা রেকর্ডিং যেটাই বলেন আর কি, মানে এটা হাসার আসলে সবাই হাসবে আসলে বিষয়টা কীরকম। আমার প্রথম যখন প্রোগ্রাম, আমি স্টেজ প্রোগ্রাম করতেছিলাম সেই টাইম বলি। আচ্ছা, আসলে সারাদিনব্যাপী আমি অনেক প্রিপারেশন নিয়েছি সবাই। যখন আমি স্টেজে গান করতেছি তখন আমার কান টান সব গরম হয়ে গেছে। আমি গান গাইতেছি, আমি কিছু চোখেও দেখতেছি না, কিছু না, আমি মানে কি করতেছি আমি নিজেও জানি না, শুনি না, মানে কেমন জানো একটা নার্ভাস হয়ে গেছে। কি হয়েছে আমি আসলে কি গাইতেছি নিজে কিছু শুনতেছি না, এমন একটা অবস্থা আমার ওদিনকে হয়েছিল, এটা মনে পড়ে আর কি। আচ্ছা, এটা হয়তো বা অনেক শিল্পীর ক্ষেত্রে এটা হয় আসলে। হ্যাঁ, প্রথম অনুভূতিটা আসলে এরকমই, যে একটু নার্ভাস থাকে সবাই। এরকমই। তো আমরা কি তাহলে পরের গানে যেতে পারি? হ্যাঁ, ওই যে একটি গান, অনুরোধের একটা গান ছিল, আমি লিখতেছি তো সিরিয়াল আমি গাইতেছি। আচ্ছা আচ্ছা, আমি তোমার প্রেমে, এই গানটি আমি তোমার প্রেমে। জি, এই গানটি আসলে প্রেম পর্যায়ের একটি গান, আর ভরিবির আগের উপরে এই গানটি, আর তাল হচ্ছে দাদরা। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী, আমি সকল দাগি হব দাগি কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী। তোমার পথের কাটা করব চয়ন, যেথা তোমার ভুলার শয়ন, পথের কাটা করব চয়ন, যেথা তোমার ভুলার শয়ন, সেথা চল পাত্র আমার তোমার রাগে অনুরাগী কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বুকে মাগি কলঙ্কবাহী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কবাহী। খুবই চমৎকার একটি গান, আসলে খুব মনোমুগ্ধ হয়ে গান শুনছিলাম, এত চমৎকার। এবং আমাদের মামুন ভাই আজকে আমাদের যেভাবে উপস্থাপন করছেন গানগুলো, সত্যি যারা শুনছেন আশা করি সকলের মন ছুঁয়ে যাচ্ছে গানগুলো। তো মামুন ভাই, আমাদের কাছে আরও কিছু কমেন্টস আসছে, এবং আপনার খুব প্রিয় একজন মানুষ কিন্তু মীর শামীম সাব্বির, আচ্ছা, তিনি কিন্তু লিখেছেন যে অভিনন্দন কাজী মামুন, আমার এক সময় স্নেহের ছাত্রের গান শুনে গর্বিত। আসসালামু আলাইকুম।
শিল্পীর কাছে তিনি আসলে দুটো গানের অনুরোধ করছেন। একটা হচ্ছে প্রেম পর্যায়ের এই কথাটি মনে রেখো, এবং প্রকৃতি পর্যায় থেকে শীতের হাওয়ায় শোনার আগ্রহ জানিয়েছেন। তো স্যার, আপনি আমাদের সাথে থাকুন। আশা করছি আমাদের মামুন ভাই গান শোনাবেন। তো আমাদের কাছে আরও কিছু অনুরোধ আছেন। তানজিল আহমেদ লিখেছেন, আমারও পড়ানো যাহা চায় গানটি শুনতে চাই। তো এই গানটি আরও একজন অনুরোধ করেছেন, জিয়াউর রহমান। তিনিও লিখেছেন, মামুন ভাইয়ের কণ্ঠে আমারও পড়ানো যাহা চায় গানটা শুনতে চাই। এবং লিখেছেন, তপনদা গুরু মানুষ, সর্বজন শ্রদ্ধেয়জন, তার বেহালার সুর কখনো কাদায়, আবার কখনো সুরের ভুবনে ডুবায়। তো ধন্যবাদ বন্ধু এত সুন্দর আমাদেরকে কমেন্টস করার জন্য। এবং আমাদের সাথে আরও আছেন রাখি শাহিদা, লিখেছেন, সকল প্রিয়জনকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আখিরা বেগম, তিনি লিখেছেন, অরূপ তোমার বাণী গানটি অরূপ তোমার বাণী গানটি শুনতে চাই। আচ্ছা, তো বন্ধুর সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধের গানগুলো শোনানোর। তো আমরা তাহলে পরের গানে যাই তাহলে। হ্যাঁ, আসলে আমি শুনবো আমি আমার টিচার তো। আচ্ছা, হ্যাঁ, আমি আগে গাওয়াটা আমার, জি অবশ্যই আমার গান রিকোয়েস্ট করছে। আমি শামীম ভাই দুটি গান করছে, মানে রিকোয়েস্ট করছে, ওখান থেকে আমি একটি গান, শামীম ভাইয়ের শ্রদ্ধা, আমি একটি গান করতে চাই। অনেক ভালো মনের একজন মানুষ, অনেক ভালো মানুষ একজন। জি, তিনি অনেক ভালো মানুষ। এবং আমাদের এই যে অনেক শিল্পী বরিশাল আছে যে তার হাত ধরেই আসলে শিল্পী হয়েছে অনেকেই। এবং এই শিল্পীদের সাথে তার যে একটা রিলেশন, বড় ভাইয়ের মতো সম্পর্ক, ওস্তাদ বা শিষ্যতা এই ধরনের কোনো সম্পর্ক না তার সাথে। খুব ফ্রেন্ডলি একজন মানুষ, এবং সবার সাথে, এক ছোট হোক বড় হোক বা বুড়ো হোক, তার সাথে সবার সাথে ভালো একটা সে ফ্রেন্ডলি রিলেশন, অনেক ভালো মনের একজন মানুষ। আমি শামীমের জন্য দোয়া করি, এবং যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাই তার জন্য দোয়া করেছি, শারীরিকভাবে যেন মানে তার আল্লাহ যেন অনেকদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখে আর কি, এটাই। আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলা, মনে রেখো এই কথাটি, মনে রেখো। আমি যে গান গেছিলে মনে রেখো, আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলা, মনে রেখো এই কথাটি, মনে রেখো। ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি, মনে রেখো। ধন্যবাদ শামীম ভাই। দারুণ দারুণ, যতই গান শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। গুণী মানুষ তো, মানে ভালো মানের একটি গান আসলে। হ্যাঁ, আসলেই। তো আপনাদের এইরকম সুন্দর সুন্দর গানের অনুরোধ থেকে কিন্তু আমরা সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছি। তো আশা করি যারা এখনো অনুরোধ পাঠাননি ঝটপট আমাদের কাছে অনুরোধ পাঠিয়ে দিন। তো আমাদের কাছে আরও কিছু কমেন্টস আসছে। লিখেছেন দত্ত তাপস, তিনি লিখেছেন, সম্মানিত যন্ত্রশিল্পীরা আজকে অসাধারণ সঙ্গ দিচ্ছেন, তাদের অশেষ অশেষ ধন্যবাদ। তো আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজি বিজন ঘরে গানটি শুনতে চাই, লিখেছেন এস এস মমফুড। তো আরও আর একটা গানের অনুরোধ
অনেকবারই এসেছে, আমারও পরানো যাহা চায় গানটি শুনতে সেই গানটি যাচ্ছেন। এবার করবো, দেখি পড়েন আপনি। তো আমাদের কাছে আরো একজন লিখেছেন ওজা শুক্লা, চমৎকার সঙ্গীত পরিবেশনা, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, গানটি শুনতে চাই। তো বন্ধু আমাদের সাথে থাকুন, আমরা ইনশাল্লাহ গানটি শোনাবো, চেষ্টা করব। তো আমাদের সাথে আরো লিখেছেন মেহেদি হাসান মামুন, তিনি যুক্ত আছেন চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে নিয়মিত যুক্ত থাকি। আচ্ছা বন্ধু, অনেক ধন্যবাদ। তো বিনয় কৃষ্ণ হালদার তিনি লিখেছেন আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ বেতার, কীর্তনখোলা নদীর পাড়ে গানের পরিবার, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভাইয়া, তাহলে এবার আমরা তাহলে পরে একটা গানে চলে যাচ্ছি। আমি এই যে এখানে অনেকেই যে আমাকে এবার কি আমারও পড়ানো যাহা চাই এখানটাই করি। আচ্ছা, তো যারা অনুরোধ পাঠিয়েছিলেন, তো আপনাদের পছন্দের গানটি তাহলে এবার শুনবো আমরা। আমার পরানো যাহা চায়, তুমি তুমি তাই গো। আমার পরানো যাহা চায়, তোমা ছাড়ায়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারি পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারি ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়।
সত্যি অসাধারণ অসাধারণ একটা গান। এটা আমারও খুব পছন্দ এবং আমি নিজেও এই গানটা যখন একটু মন খারাপ থাকে তখন এই গানটা আমি শুনি এবং সাথে সাথে মনটা ভালো হয়ে যায়। এবং আমার মনে হয় যে আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন এবং দর্শক যারা আছেন তাদেরও গানটা যথেষ্ট ভালো লেগেছে এবং এত দরদ দিয়ে এত মানে আবেগ দিয়ে গানটা গেয়েছেন, সত্যি সত্যি অসাধারণ। তো দাদা এই ক্ষেত্রে আসলে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে গানের আসলে প্রাণটা কোথায়, সুর, কথা নাকি আবেগ? আসলে কি এই তিনটা জিনিস সম্মিলিতই, মানে তিনটা মিলিয়ে যেটা হয় সেটা হয়, যেটা বলেন আমাকে প্রশ্ন করলেন। আচ্ছা আচ্ছা, যাক, তার মানে সুর, কথা এবং আবেগ মিলেই হচ্ছে একটা প্রাণবন্ত গান। প্রাণবন্ত। জি, তাহলে আমাদের আরো কিছু বন্ধু আমাদের কাছে অনুরোধ পাঠিয়েছেন, আজি বিজন ঘরে গানটি শুনতে চাই, আজি তিনি বিজন SS ঘরে। মমফুট। তারপর হচ্ছে আরো লিখেছেন প্রবীর মিত্র শীল, তিনি লিখেছেন খুব চমৎকার উপস্থাপনা, খুব সুন্দর গান শুনছি। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। তারপরে আরো আছেন আমাদের সাথে তপন নাহা, সুন্দর পরিবেশনা, কেন সারাদিন ধীরে ধীরে গানটি শোনানোর অনুরোধ রইল। তো আমাদের সাথে থাকুন, আমরা শুনবো ইনশাল্লাহ গানটি। তো আরও লিখেছেন শারমিন আক্তার শিফা, তিনি লিখেছেন যেমন উপস্থাপনা তেমনি শিল্পীর পরিবেশনা, সব মিলিয়ে কীর্তনখোলার পাড়ে অনুষ্ঠানটি চমৎকার আয়োজন, খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনাদের মতো এরকম দর্শক এবং আপনাদের মতো এরকম শ্রোতারা আছে বলেই আমাদের এই বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো প্রাণবন্ত হচ্ছে। তো আপনারা সাথে থাকবেন, আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন। তাহলে আমরা পরের গানে যাই। হ্যাঁ, ওই যে রিকোয়েস্ট একটি গান ছিল, আজি বিজন ঘরে। আজি বিজন ঘরে। আজি বিজন ঘরের গানটি, এই গানটি আসলে রবীন্দ্রনাথের পুজো পর্যায়ের একটি গান, বেহাগ রাগের উপরে করা এবং একতালে আবদ্ধ গানটি। জি, আমি এই গানটি গাওয়ার চেষ্টা করছি। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে তোমার খানি, আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হল তোমার কাছে আপনাকে দিয়ে আনি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তোমার খানি, আজি বিজন ঘরে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান উপস্থাপনার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো এক্ষেত্রে আসলে আরও একবার পরিচয় করিয়ে দেব যারা আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এবং তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে আমাদের এই অনুষ্ঠানকে, এই গানগুলোকে এত সুন্দর শ্রুতিমধুর করে দিয়েছেন। সেই আমাদের আজকের এই বাদ্যশিল্পী যারা আছেন তাদের সাথে আমরা পরিচিত হব। আমাদের সাথে আছেন, কিবোর্ডে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তো আমাদের সাথে আছেন, বাঁশিতে আছেন তানজিল আহমেদ। আমাদের সাথে বেহালায় আছেন তপন কুমার নাহা, তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক।
তবলায় আছেন নিক্কন বিশ্বাস, আমাদের সাথে মন্দিরাতে আছেন ইয়াসিল আলী রানা, এবং আমাদের সাথে অক্টোপ্যাডে আছেন অন্তু ভট্টাচার্য। তো সবাইকে আসলে এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত সুন্দর পরিবেশন করেছেন আপনাদের যন্ত্র, যার ফলে আজকের অনুষ্ঠানটা সত্যিই খুব আবেগী হয়েছে। তো দাদা, আসলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আসলে সবার জন্য সবাই দোয়া করবেন। আমরা সবাই দোয়া প্রার্থী, আসলে একজনের কাছে আরেকজনের দোয়া আশা করি আমরা। আর সম্মিলিত বাংলাদেশের মানুষের কাছে আমি বলতে চাই এটাই যে আসলে আপনারা রেডিওর গান শুনেন, কারণ রেডিওটা আমাদের একটা ঐতিহ্য, এবং রেডিওটাকে আপনাদের কাছে নিয়ে যাচ্ছে সবাই। এখন রেডিওর গানের পাশাপাশি মানে আপনারা দেখতে পারতেছেন যেটাকে, তাই না? এটা দেখতে পারতেছেন এই। আর আমাদের বরিশাল বেতার যার হাত ধরে আসলে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সেই আরডি মহোদয়ের জন্য সবাই দোয়া করবেন। সে যেন আমাদেরকে, যে ওই যে একটি কথা বললাম যে প্রথম যেদিন আরম্ভ করছি এই লাইভ প্রোগ্রাম, স্যার কিন্তু আমাদের সেখানে প্রথম লাইভটা আরম্ভ করছে। তো সেখান থেকে হাত ধরে আজকে এই লাইভ অনুষ্ঠান অনেক ডেভেলপ করছে। তো আরও সাফল্য জানি আসে, আরও জন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুন্দর জীবন কামনা করছি, এবং দেখা হবে আগামী একটা অনুষ্ঠানে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।